ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दुधेबादे थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। आज के नतून पर्व शुरू होच्छे, सेटी होच्छे आमादेर सामनेई भाद्र मास आमादेर केमन जाबे। प्रत्येकटी मानुषेर आशा आकांक्षा पूर्ण जाते हय सेई चिंताय प्रत्येकटी मानुष चिंताय जेमनि मग्न तेमनि तार कर्मও करছে। केउ कर्म पावार आशाय, केउ कर्मते अर्थबृद्धिर आशाय नाना रकम भावे मानुष तार आशाके बपन करे चलेছে। तो এই भाद्र मास अर्थात 31 दिन भाद्र मासेर 31 दिन माने विशुद्ध सिद्धांत मते 18 अगस्ट থেকে 17 सेप्टेम्बर पर्यन्त এই भाद्र मासेर गोचर फल बा राशि फल आपनादेर सामने पूर्णभावे बर्णित हबे। मेष थेके मीन अब्दि एक एक करे बर्णना करब। तो ব্যাপার হচ্ছে গিয়ে এই भाद्र मास आमादेर अनेकेर काछे कि हय बला हय अशुद्ध मास। ठीक है, भाद्र मासे केउ बाड़ी करते चाय ना, बाड़ीते प्रवेश करते चाय ना, बिये दिते चाय ना। किन्तु एकटा कथा बोली, बियेर क्षेत्रे जारा अनुरा जारा माने अरक्षणीया तादेर किन्तु विवाह भाद्र मासे हये थाके। ठीक है, सेई मत किन्तु ज्योतिषे देवा आछे। एछाड़ा किछु पूजा अनुष्ठान এই মাসে আছে। সেটা যেমন ধরুন 10 তারিখ মানে 27শে আগস্ট গণেশ পূজা, 12 তারিখ মানে 29শে আগস্ট মন্থন বা চাপড়া ষষ্ঠী, মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী, 14ই ভাদ্র অর্থাৎ 31শে আগস্ট হচ্ছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী আবার এর পরের রাধা এই অষ্টমীটা হচ্ছে গিয়ে আপনার শুক্লপক্ষের অষ্টমী, সেটি হচ্ছে গিয়ে দুর্গা মায়ের সেই মহাষ্টমী। 15ই ভাদ্র অর্থাৎ 1লা সেপ্টেম্বর হচ্ছে তাল নবমী, 20শে ভাদ্র অর্থাৎ 6 সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী, ভালো করে খেয়াল রাখবেন। 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর পূর্ণচন্দ্র গ্রহণ। ভারতে কিন্তু দৃশ্য থাকবে, সে সম্বন্ধে পরে বিস্তারিত আলোচনা হবে। 31শে ভাদ্র অর্থাৎ 17ই আগস্ট শ্রী শ্রী পদ্মাবতী মা মনসা দেবী এবং তৎসহিত বিশ্বকর্মা পুজো হবে। গোচর যেটুগুলো আমরা নিয়ে আলোচনা করব, গ্রহের গোচর। রবি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। ঠিক আছে, 1লা তারিখের যে আমাদের কি বলবো 1লা তারিখের যে আমাদের রাশিচক্র ভাদ্র মাসের 1লা তারিখ, সেই রাশিচক্রটা একবার আপনাদের সামনে পড়ে দিই। সেটা হচ্ছে গিয়ে মেষ এবং বৃষে কোনো গ্রহ নেই। বৃষ এই মিথুনে বৃষ এই বৃহস্পতি এবং শুক্র। বুধ হচ্ছে গিয়ে কর্কটে, রবি এবং কেতু হচ্ছে সিংহ রাশিতে, এই কন্যা রাশিতে হচ্ছে মঙ্গল, রাহু কুম্ভ রাশিতে এবং শনি বক্রী হয়ে মীন রাশিতে। এবারে কিছু গ্রহ আছে তারা স্থান পরিবর্তন করবে, কেউ রেট্রোগেট ছাড়বে বা ইত্যাদি যা হবে সেগুলো আমি তুলে ধরি। রবি যেমন সিংহ রাশিতে মঘা নক্ষত্রেই অবস্থান করবে এই মাসে। চন্দ্র 1লা ভাদ্র বৃষ রাশিতে দিবা 2:51 গতে আবার মিথুন রাশিতেই চলে যাবে, অর্থাৎ বৃহস্পতির সঙ্গে চন্দ্র থাকবে। প্রথমে থাকবে হচ্ছে গিয়ে বৃষ রাশিতে এবং তারপরে চলে যাবে হচ্ছে দিবা 2:51 গতে মিথুন রাশিতে। আচ্ছা, এই 31শে ভাদ্র মানে এই যে 2:51 মিথুনে যাবে, যাত্রা শুরু করবে,
সেই 31শে ভাদ্র অর্থাৎ 17ই অগাস্ট কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে এসে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 27শে ভাদ্র অর্থাৎ 13ই সেপ্টেম্বর রাত 9টা 13 মিনিটে সে তুলা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি থেকে। বুধ 13ই ভাদ্র অর্থাৎ ইংরেজির 30শে অগাস্ট বৈকাল 4টে 6 মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মিথুনে থাকবে, শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে, রাহু কুম্ভ রাশিতে থাকবে, কেতু সিংহ রাশিতেই থাকবে। ঠিক আছে, এবারে মেষ থেকে যে আমরা যাত্রা শুরু করছি, আজকে তার প্রথম দিন। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রথমে আর্থিক ব্যাপারটা তুলে ধরব, তারপরে শারীরিক ব্যাপার এবং শিক্ষার ব্যাপার, ব্যবসার ব্যাপার, চাকুরির ব্যাপার, নানা রকম ব্যাপারগুলো আমি যা যা দেখতে পাবো সব তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে এই রাশির জাতক জাতিকাদের অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আপনার 20শে অগাস্ট তারপর থেকে কিন্তু বেশ শুভ যাবে। এবং শুধু তাই নয়, এই যে রবি ভাদ্র মাসে প্রবেশ করবে হচ্ছে সিংহ রাশিতে, সেদিন থেকেই মোটামুটি বলতে পারেন যে মেষ রাশির জন্য কিছুটা হলেও কপাল খুলে যাবে। বিশেষ করে আর্থিক দিক থেকে সমস্যা যা ছিল সেগুলো ধীরে ধীরে কাটবে। যার কাছে পয়সা পেতেন তারা পয়সা দেবে এবং নতুন কর্ম লাভ বা কর্মে উন্নতি, এসব ব্যাপারগুলো হবে। অর্থের যোগান আপনার কাছে ধীরে ধীরে আপনাকে উন্নত করে তুলবে। এবারে ব্যবসার ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা যারা খাদ্যের ব্যবসা করেন, শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, অলংকারের ব্যবসা করেন, শাড়ি বা পোশাকের ব্যবসা করেন, পারফিউমের ব্যবসা করেন, সাজগোজের ব্যবসা করেন, ঠিক আছে, ঘর গোছানোর জিনিসপত্রের ব্যবসা করেন, এরকম ধরনের ব্যবসাতে কিন্তু আপনাদের বেশ বিশেষ লাভ থাকবে এবং লাভ আপনারা অনেকটাই ঘরে তুলতে পারবেন। বিশেষ করে 20 তারিখের পর থেকে আরও ভালো হবে। কর্মের ব্যাপারেও কিন্তু আপনাদের কর্মের দিকটা প্রাধান্য পাবে। ভালো দিকে, ভালো জায়গায় ট্রান্সফার হওয়া অথবা ভালো কাজে নিযুক্ত হওয়া, ভালো কর্ম পাওয়া, কর্মের জায়গায় আপনার বিলাসবহুল বা বলতে পারেন যে কিছুটা হলেও সফিস্টিকেটেড জায়গা থাকবে। বাট দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর ভেনাস। আপনার শুক্র, আপনার বুধ, মার্কারি, এগুলো কিন্তু নির্ভর করছে আপনার কেমন থাকবে এবং শনি কেমন আছে। ঠিক আছে, এই সব ব্যাপারগুলো থাকবে, আপনার নির্ভর করছে তার উপরে। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিন্তু ভালো কর্মের যোগ আছে এবং কারোর বাইরেও কর্মর যোগ আছে, অর্থাৎ ঘরের থেকে দূরে বা আরও দূরে, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে এই মেষ রাশি জাতক জাতিকাদের যখন চন্দ্র কর্কট রাশিতে আসবে, যখন চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে আসবে, যখন চন্দ্র মীন রাশিতে আসবে, তখন কিন্তু আপনাদের হতাশা, ব্যয়, মানসিক দিক থেকে চিন্তা, তারপরে উদ্বেগ, নানা রকম ধরনের এসব অসফলতা ব্যাপারগুলো ঘটবে। কারণ মেষ রাশি জাতক জাতিকাদের যে আপনার শনি চন্দ্র যে যোগ অর্থাৎ 7.5, সেই 7.5 প্রকোপ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে। তো সেই ক্ষেত্রে আপনার মানসিকগত দিক থেকে কিন্তু কিছুটা চাপ থাকবে। শারীরিক দিক থেকে শারীরিক পীড়া মাঝে মধ্যে হবে, পেট সংক্রান্ত ব্যাপারে গণ্ডগোল হওয়ার ব্যাপার থাকবে। বিশেষ করে মঙ্গল ষষ্ঠে বসে আছে যখন কন্যা রাশিতে, এবং যখন এই মঙ্গল আবার 13ই সেপ্টেম্বর সপ্তমে চলে আসবে, তখন ডাইরেক্টলি শরীরকে দেখবে, নিজের লগ্নকে, একটু চাঙ্গা থাকবেন, ভালো থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটা যেমনি হবে
তেমনি আপনার বৈবাহিক জীবন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু সে সময় একটুখানি চাপ সৃষ্টি হবে, ঠিক আছে? কিন্তু আর্থিক দিক থেকে অতটা ক্ষতি ব্যাপার হবে না। এবারে শুক্র যখন আপনার মানে তৃতীয় থেকে চতুর্থভাবে চলে আসবে, শুক্র এবং বুধ যখন হবে একসঙ্গে, তখন যে লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হবে এবং বৃহস্পতিতে চন্দ্র থাকবে, প্রথম দিনেই আপনাদের লক্ষ্মী, মানে যেটাকে বলা হচ্ছে লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। কারণ বৃহস্পতি চন্দ্র এক জায়গায় হলে গজকেশরী যোগ। আবার এদিকে আপনার কি হচ্ছে, 20শে অগাস্ট তৈরি হচ্ছে আবার আপনার এই লক্ষ্মীনারায়ণ যোগ। 20শে নয়, 21 তারিখেই ধরে রাখুন। তাহলে আস্তে ধীরে আপনার কিন্তু অনেকগুলো যোগ কিন্তু এই সময় আছে, ভালোর দিকে যাবে। যেগুলো করবেন না তা হচ্ছে কোনো জায়গায় ঝগড়াঝাটি, হঠাৎ করে রেগে যাওয়া, কাউকে কোনো কিছু বলে দেওয়া, কারোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া, এইসব ব্যাপারগুলো কিন্তু করবেন না। এবং কোনো জায়গা থেকে ধার করার ব্যাপারটা কিন্তু করবেন না, এটা এখান থেকে বলছি। এবার আপনার জন্মকুণ্ডলী কেমন আছে না আছে সেটা আপনি জানেন। যাদের জন্মকুণ্ডলীতে দেখা যাবে যে আপনার কোনো রকম খারাপ বা অশুভ কিছু আছে, ঠিক মতন পাচ্ছেন না, আপনারা সরাসরি বহু জ্যোতিষী আছে, তাদেরকে দেখিয়ে নেবেন, কাউকে না কাউকে দেখিয়ে আপনারা আপনাদের যে খারাপ জায়গা আছে সেগুলোকে বুস্ট আপ করবেন, ঠিক আছে? আপনারা ভালো থাকুন, এটাই কিন্তু আমার লক্ষ্য। চলে আসবো এবারে এক এক করে যে আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যেটা হচ্ছে গিয়ে এরপরে গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ, সন্তানের উন্নতি, সন্তানের ক্ষেত্রে সন্তানের কৃতিত্ব লাভ, ঠিক আছে? সন্তানের কৃতিত্ব লাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো থাকবে এবং কোনো না কোনো জায়গায় আপনার ভালো কিছু, শুভ কিছু ঘটনা ছেলেদের ক্ষেত্রে ঘটবে। সন্তানের ব্যাপারে কিন্তু আপনার বেশ মানে সুনাম আপনি শুনতে পাবেন। শত্রু আপনার তৈরি হবে নিজের দোষে, শত্রু আবার দমন হবে। ধার করলে ধার শোধ করা একটুখানি মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তা এবং ধার যদি শোধ করেন, মঙ্গলবারে ধার শোধ করবেন। মঙ্গলবারে কোনো দিন কখনো মঙ্গল, রবিবার এবং হচ্ছে গিয়ে আপনার সোমবার, এগুলোতে কখনো আপনারা ধার করবেন না। ষষ্ঠভাবে যখন আসবে তখনও ধার করবেন না। এবারে হচ্ছে গিয়ে আপনার রাস্তাঘাট দেখে শুনে চলাচল করা, খাওয়া দাওয়াকে ঠিকঠাক করা, এগুলোকে কিন্তু করতে হবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যে উন্নতি আছে, ভাগ্যে লাভও আছে, ভাগ্যের জায়গা থেকে আপনার অনেক সহায়তা পাওয়া, এইসব ব্যাপারগুলো আছে। কারোর আপনার ভাই বোনদের কারোর বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার এই ভাগ্যের জায়গা থেকে আপনাকে অনেক কিছু লাভ দেবে। সহসা প্রাপ্তির জায়গা থেকে, সাফল্যের জায়গা থেকে আপনার একাদশ থেকে ভালো লাভ দেবে। বৃহস্পতি যেসব জায়গাতে দৃষ্টি দিয়ে আছে সব জায়গায় কিন্তু ভালো হবে। যেমন আপনার সপ্তমে বিবাহ যোগও কিন্তু আপনার আছে। আবার ভাগ্যভাব শুভ যাবে, একাদশ ভাব যেখানে লাভ প্রাপ্তি, আপনার সমস্যা থেকে বেরোনো, এইসব ব্যাপারগুলো হবে। সহসা লাভ প্রাপ্তির যেগুলো হবে সেগুলো সাফল্য নানাভাবে হতে পারে। যেমন ধরুন, আপনার প্রশংসা পেতে পারেন, কোনো জায়গাতে সার্টিফিকেট পেতে পারেন, কোনোভাবে আপনার পুরনো অর্থ পেতে পারেন, কোনো জায়গাতে হঠাৎ করে লাভ হওয়ার এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার ঘটবে এবং সেটা শুভ হবে। এছাড়া এই শুক্র এবং বুধ, ঠিক আছে, দশমভাবে দৃষ্টি দিয়ে থাকবে, তখন কী হবে, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কর্মে উন্নতি, পদোন্নতি, শুভভাব, কর্মক্ষেত্রে আপনাদের আনন্দ লাভ, আপনাদের অনেকের সঙ্গে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয়, এইসব ব্যাপারগুলো বেশ ভালো হবে। কিন্তু একটা ব্যাপারে সমস্যা, সেটা হচ্ছে মাঝে মাঝে মাথায় কিন্তু অনেক চাপ থাকবে। সহসা আপনার যেটা হচ্ছে যে ক্রোধ,
হ্যাঁ, কারোর সঙ্গে অসৎ ব্যবহার ইত্যাদি ব্যাপারগুলো ঘটবে, আপনার বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা থাকবে, এসব ব্যাপারগুলো হবে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না। তাই গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান এবং যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান। আর হনুমান চালিসা পড়ুন। ভালো থাকুন, নমস্কার।